নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টা চলে এসেছি। আরও আধ ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। একদম এই আধ ঘন্টায় বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে প্রথমেই অবশ্যই শেখ শাহজাহান নিয়ে খবর তুলে ধরতে হবে, কারণ শেখ শাহজাহানকে গতকালই সিবিআই পেয়েছে তাদের হেফাজতে। আর আজকেই সিবিআই অফিসাররা চলে গেছেন শেখ শাহজাহানের বাড়ি এবং শেখ শাহজাহান মার্কেটে, অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের নামে মার্কেট আছে। শেখ শাহজাহান দাদা নিজের নামে মার্কেট তৈরি করে ফেলেছেন। আর শুধু তাই নয়, শেখ শাহজাহানের বাড়িতে যেখানে ইডি আধিকারিকদের ওপরে হামলা হয়েছিল, সেই বাড়ির চারপাশে ঘুরে পর্যবেক্ষণ করলেন, ছবি তুললেন। শেখ শাহজাহানের মার্কেটের ভেতরেও ঢুকলেন সিবি অফিসাররা। কথা বলবো, বিস্তারিত জানবো সৌরভ তিওয়ারির সঙ্গে। সৌরভ, একেবারে দেখো, আজকে সিবিআই যখন শেখ শাহজাহানকে সকালবেলায় প্রাথমিক পর্যায়ে যখন প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে, তারপরে কিন্তু নিজাম প্যালেসে গিয়ে পৌঁছয় ডেপুটি ডিরেক্টর ইডির গৌতম গৌরব ভাইল, অর্থাৎ যিনি কমপ্লেনেন্ট ছিলেন গত 5ই জানুয়ারি ইডির উপরে হামলার যে ঘটনা, নেজার থানাতে যিনি কমপ্লেন করেছিলেন, সেই কমপ্লেনেন্ট অর্থাৎ ইডি ডেপুটি ডিরেক্টর গৌরব ভাইল, তাকে কিন্তু নিজাম প্যালেসে তিনি আসেন এবং তার কাছ থেকেও একাধিক তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু নেয়। সেই দিনের ঘটনার বিষয়ে একাধিক তথ্য নেয়, কারা আক্রমণ করেছিল, কি সিনারিও ছিল, সেই বিষয়টা যেমন নেওয়া হয়, বয়ান হিসাবে নেওয়া হয়। তার পাশাপাশি শেখ শাহজাহানকে সকালে প্রাথমিক পর্যায়ে প্রথম দফায় যে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই আধিকারিকরা, তারা যে ইনফো নেয়, সেই ইনফো কালেক্ট করেই তারা সরাসরি সিবিআই নিজাম প্যালেসের অফিস থেকে বেরিয়ে সোজা চলে যায় আকুঞ্জিপাড়া মোড়ের শেখ শাহজাহানের বাড়িতে। সেখানে বেশ কিছু সৌরভ, যাই হোক, আপনাদের জানাই যে শেখ শাহজাহানের মার্কেট এবং শেখ শাহজাহানের বাড়িতে আজকে সিবিআই অফিসারেরা এই যে শেখ শাহজাহানের মার্কেট, এত বড় মার্কেট কিভাবে গড়ে তুললেন? শেখ শাহজাহানের মার্কেট কার জমিতে? হ্যাঁ, শেখ শাহজাহানের এত বড় মার্কেটও কেড়ে নেওয়া জমিতে। আর সরবেরিয়ার মণ্ডল পরিবার এবার জমি ফেরত পেতে সরকারের দুয়ারে। শেখ শাহজাহান সন্দেশখালীর দাপুটে নেতা, এমনই দাপট যে নিজের নামে বাজার পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন। এই দেখুন সরবেরিয়ার সেই বাজারের নাম শেখ শাহজাহান মার্কেট। জমি দখল করে ভেরি তৈরির ভুরি ভুরি অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। শুধু ভেরি নয়, এই মার্কেটটিও জমি দখল করেই শাহজাহান তৈরি করেছিলেন বলে অভিযোগ। সরবেরিয়ার মণ্ডল পরিবারের দাবি জমিটি তাদের, রীতিমতো হুমকি দিয়ে সেই জমি দখল করা হয়। আবেদন করছি জোড়হাত করে, যেন আমাদের জায়গাটা উদ্ধার হয়ে যায়। এর উপরে বলার কিছু নেই আমার। এইভাবে আমার স্ট্রোক হয়ে গেছে, আমি বলেছিলাম বলে আমার গলে কেটে চেম্বার ফেলে দেবো, সাধারণ শেখ বলেছিল, কিন্তু সেখানে ভয়ে আমার সই দিয়ে দিয়েছি। কিছু করার ছিল না আমাদের। মণ্ডল পরিবারের দাবি 2011 সালে 1 একর 15 শতক জমি দখল করে শেখ শাহজাহান। জমির বিনিময়ে টাকা চাইলে শেখ শাহজাহান হুমকি দেন। রাতে বাড়িতে ঢুকে খুনের হুমকি। শাহজাহান বন্দুক দেখিয়ে জমি লিখিয়ে নেন বলে অভিযোগ। সরবেরিয়া নতুন বাজারে শেখ শাহজাহান নামে যে মার্কেটটা, টোটাল জায়গাটা আমাদের জায়গার উপরে। শেখ শাহজাহান রাতের অন্ধকারে এসে আমাদের কাছে সই করিয়ে নিয়ে যায়। মেশিন টেশিন দেখিয়ে আমরা সই দিতে চাইনি, মারের হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে, যে মেরে দেবো সই না দিলে বোমবাজি করবে, এইসব ভয়টাই দেখিয়ে আমাদের থেকে সই করে নিয়ে যায়। জমিতে চাষ করে ফসল বিক্রি করে সংসার চলতো। সেই জমি জবরদখল, কিন্তু কিছু বলার উপায় নেই, কারণ জমি দখল করেছে খোদ শাহজাহান, যিনি এখন সিবিআই হেফাজতে। এখন তাই পুলিশের কাছে যাওয়ার সাহস পেয়েছে মণ্ডল পরিবার, দায়ের করেছে জমি দখলের অভিযোগ। হঠাৎ রাত তখন প্রায় 10:30টা 11টা এসে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে, অস্ত্র ফস্ত্র দেখিয়ে হেন করবো তেন করবো সমস্ত নানা রকম বলে কাগজপত্র সব নিয়ে চলে যায়। তারপরে আমাদের কাছ থেকে সব সই স্বাক্ষর করে নিল। যখন সব দেখছি এইসব গন্ডগোল হওয়ার পর সবাই দিচ্ছে, তখন আমরা অভিযোগ করেছি। 13 বছর পর জমি দখলের অভিযোগ দেয়, জমি কি ফেরত পাওয়া যাবে আশায় সরবেরিয়ার মণ্ডল পরিবার। সন্দেশখালী থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা।
নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম 5ই জানুয়ারি যেদিন ইডির ওপর হামলা হয়েছিল, কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, আক্রান্ত হয়েছিলাম আমরাও। আর সেই দিন শেখ শাহজাহান কার কার সাহায্য চেয়েছিলেন, কাদেরকে ফোন করেছিলেন, উঠে আসছে এক বিধায়কের নামও। কল লিস্ট দেখা হচ্ছে, মোবাইলের কল লিস্ট দেখছেন সিবিআই আধিকারিকরা, সেই কল লিস্টের ওপরে নজর। এবং শাহজাহান মামলায় সিবিআই নজরে একাধিক নেতাও। শাহজাহান মামলায় তলব করা হতে পারে সেই বিধায়ক এবং নেতাদের। তবে পরতে পরতেই অবশ্যই নজরে আসবে আমাদের যে কোন বিধায়ককে তলব করা হতে পারে। আর সিবিআই এর জেরা শুরু হয়েছে। সিবিআই গতকাল থেকেই জেরা করছে শেখ শাহজাহানকে। গতকালই হেফাজতে পেয়েছে দুদিনের টানাপোড়েনের পর, এবং সেই সিবিআই হেফাজতে, সিবিআই জেরায় বিভিন্ন নথি তলব করা হয়েছে, বিভিন্ন নথি সামনে আনা হচ্ছে। আর সিবিআইয়ের যে জেরা, সেই জেরায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 2 ঘন্টা, আপাতত 2 ঘন্টা জেরার কথা জানা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কেস ডায়েরি সংগ্রহ, নাজার থানার নথি ও কেস ডায়েরি সংগ্রহ করেছে সিবিআই। আর আরো অনেক খবর রয়েছে, তবে একটা ব্রেকের পর। আর ব্রেকের পর দেখাবো আপনাদেরকে সন্দেশখালী নিয়ে। পশ্চিমবঙ্গে এসে একাধিকবার সন্দেশখালী প্রসঙ্গ টেনে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন মোদির। নারী দিবস উপলক্ষে মমতার মিছিলে সন্দেশখালীর মহিলারা। মণিপুর হাতরাসের প্রসঙ্গ তুলে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রীর। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সন্দেশখালীতে শেখ শাহজাহান মার্কেট এবং শেখ শাহজাহানের বাড়ির আশপাশে সিবিআই অফিসাররা, আর শঙ্কর আড্ডোর বাড়ির সামনে এবার সিবিআই অফিসাররা। আপনাদেরকে মনে করিয়ে দিই, সেই 5ই জানুয়ারি শঙ্কর আড্ডো, বনগাঁর প্রাক্তন পুরো চেয়ারম্যান, তার বাড়িতে ইডি হানা দেয় এবং তারপরে যখন গ্রেফতার করে শঙ্কর আড্ডোকে, তখন তার উপরে ইডির ওপরে হামলা হয় ওই বনগাঁতেও। আপনারা দেখছেন সেই জায়গাটায় বাড়ির সামনে একেবারে সিবিআই আধিকারিকরা ওই বাড়ির ওই অংশ, বাড়ির সামনের এলাকা ঘুরে দেখছেন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একেবারে রয়েছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি ছবি দেখছো? একেবারে এই মুহূর্তে আমরা রয়েছি একদম শঙ্কর আড্ডোর বাড়ির সামনে। প্রাক্তন চেয়ারম্যান যাকে গ্রেফতার করেছে সম্প্রতি মামলায়, তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। মূলত যে অভিযোগ ছিল, অর্থাৎ শঙ্কর আড্ডোকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা যখন নিয়ে যাচ্ছেন, সে সময় ইডির গাড়ি লক্ষ্য করে হিট করা হয়, ইডির গাড়ি লক্ষ্য করে ইডির আক্রমণের মুখে পড়তে হয়েছিল। তারই অভিযোগ করা হয়েছিল বনগাঁ থানাতে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এফআইআর হয়েছিল বনগাঁ থানায়, এবং সেই মামলা এই মুহূর্তে সিবিআই নিয়েছে। এবং ঘটনা সরেজমিনে ঘটিয়েছে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই জায়গায় কিন্তু এসে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তারা এলাকা যেমন তারা ভিজিট করছেন, একই সঙ্গে এলাকার কিন্তু ফটোগ্রাফি তারা করে নিচ্ছে। অর্থাৎ যে জায়গায় ইডি আধিকারিকদের গাড়ি হামলার মুখে পড়েছিল, যে জায়গাতে ইডি আধিকারিকের গাড়িতে হামলা চালানো হয়েছিল, সেই জায়গায় ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন, এবং একই সঙ্গে সেই জায়গায় স্পটের ছবি তারা তুলে নিচ্ছেন। একদম এই মুহূর্তে শঙ্কর আড্ডোর বাড়ির উল্টো দিকে জায়গায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা দাঁড়িয়ে আছেন, এবং সেই সঙ্গে তারা ঘটনাস্থল তারা সরেজমিনে তারা খতিয়ে দেখছেন, এবং এই জায়গাতে হামলার ঘটনা ঘটছে সেই জায়গাতে ভিডিওগ্রাফি করা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। এবং একইভাবে আজকেও কিন্তু আপনারই পাড়াতে শাহজাহান শেখের বাড়ির কাছে তারা পৌঁছে গেছিলেন সিবিআই আর একটি টিম। শঙ্কর আড্ডোর বাড়ির চত্বরে এই মুহূর্তে একেবারে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে ছবি তুলছেন, এবং ওই অকারেন্স, প্লেস অফ অকারেন্সে তারা রয়েছেন। অর্থাৎ এখানেই ইডি যখন গ্রেফতার করে গাড়িতে তোলে, তখন ইডির ওপরে হামলা হয়েছিল। এখানেও এই দুটি ঘটনাতেই সিবিআই এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। আর আজকে নারী দিবসের, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। অনেকদিন পর কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। আর তারপরেই তিনি মঞ্চে উঠে সন্দেশখালী প্রসঙ্গে
আবার তীব্র আক্রমণ করেন। সন্দেশখালি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, কাউকে রেয়াত করা হয় না, তৃণমূল কংগ্রেসও যদি জড়িত থাকে তাহলেও রেয়াত করা হয় না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই দাবি করলেন বাংলাতেই সব থেকে নিরাপদ বেশি মহিলারা, আর বিজেপি শাসিত যে রাজ্য সেই বিজেপি শাসিত রাজ্যে নির্যাতিত হন মহিলারা। কি দাবি করলেন দেখুন। এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা? ক্যা পিন্টু বাবু এতনা গুসা কিউ হ্যায়? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন, সাক্ষী জল জ্যান্ত প্রমাণ একজন বক্সার, আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না? তারা মহিলা সম্মানের কথা বলেন। আর আজকে এই মুহূর্তে আমি একটা ছবি দেখাবো যে সন্দেশখালীর মহিলারা যারা আন্দোলন করেছিলেন তারা তাৎপর্যপূর্ণভাবে আজকে এই মিছিলে এসেছিলেন, এই মিছিলে যোগ দিয়েছিলেন এবং পোস্টার হাতে বিজেপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিলেন। সেই মহিলারাই একাংশ ওই মঞ্চে যোগ দিলেন, আজকের মঞ্চে, এবং নারী দিবসের মঞ্চে যোগ দিয়ে তারা বললেন যে রাজ্য সরকারের জন্য তারা খুব ভালো আছেন। শুধু তাই নয়, তারা স্বীকার করলেন যে হ্যাঁ, জমি নিয়ে কেড়ে নেওয়া হয়েছিল, জমি কেড়ে নেওয়ার অভিযোগে তারা আন্দোলনে নেমেছিলেন, কিন্তু এখন প্রশাসনের সহযোগিতায় অনেকটাই শান্তি ফিরেছে। আমার খুব ভালো লাগছে যে মানে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, দিদির পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের ওখানে যে সমস্যাগুলো হয়েছিল আপাতত সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে। দিদি এত কড়াভাবে ব্যবস্থা নিয়েছে, যে আমরা এখন একদম সুস্থ আছি, ভালো আছি। আমাদের সব জায়গা আমরা ফিরে পেয়েছি, অল্প কিছু যেগুলো বাকি আছে আমরা দূরদর্শনে পেয়ে যাব। গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। আজকে তাপস রায়কেও নাম না করে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াশিং মেশিন বিজেপি, আবার সেই ওয়াশিং মেশিন বিজেপি বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গেছে যদি আবার যায়, তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, ও জায়গা। এদিন অনেক দিন চলবে না, মানুষ চিরকাল বাঁচে না, চিরকাল আমরা কেউ থাকবো না। ওয়াশিং মেশিন বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। শোনো বাবা, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছো, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকাল সূর্যাস্তও দেখবে। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। আর গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন মতুয়া ভোট হচ্ছে সব দলের টার্গেট। সেই মতুয়া অধ্যুষিত এলাকা থেকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, তিনি আজকে যোগ দিলেন। কোথায় যোগ দিলেন? একেবারে মিছিলে যোগ দিলেন। তারপরে মঞ্চে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হলো। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী আমাদেরকে এই যোগদান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, এমনকি বিজেপি যে অভিযোগ করছে তার বিরুদ্ধে সেই প্রশ্নেরও উত্তর দিলেন। দেখুন। দেখুন, আমি নদিয়াতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি, সেটাই একমাত্র উদ্দেশ্য। অনেকে বলছে আপনি ক্ষুব্ধ জগন্নাথ সরকার টিকিট পাওয়ার কারণে। সেটা তো পার্টির ডিসিশন। বিরোধী দলনেতাটা টুইট করেছেন আপনাকে নিয়ে এবং সেখানে বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ছিল আপনার নামে, সেই আপনি কি করে তৃণমূলে গেলেন এবং পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি মিছিলে হাঁটছেন। সেটা সবার এগেনস্টই প্রচুর কেস থাকে রাজনীতিতে থাকলে, এটা স্বাভাবিক বিষয়। আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, যেটা হচ্ছিল না, এবং নদিয়াতে একটা অশান্তির পরিবেশ, নীতি আদর্শের জন্য লড়াই যদি থাকতো তাহলে সে লড়াই করা যেত। কারা করেছিল এই পরিবেশ? রাজনৈতিক হিংসা সব পক্ষ থেকে হয়ে থাকে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক, সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার
চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে? মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি। আর যেটা শোনা যাচ্ছে মানে রাজনৈতিক মহলে অনেকে বলছেন যে জগন্নাথ সরকারকে টিকিট দেওয়ায় তিনি ক্ষুব্ধ। যে প্রশ্নটা আমাদের প্রতিনিধিও করলেন, সেই জগন্নাথ সরকার কি বলছেন তার বিরুদ্ধে দেখুন। বিজেপির ভালো হবে, মানুষকে বেশি যদি পাওয়া যায় যোগ্যতার বাইরে, তখন সে তার লোভ আরো বেড়ে যায়। কোনোদিন বিজেপি না করে ক্যান্ডিডেট হয়েছিল, পরবর্তীকালে তাকে এমএলএ বানানো হয়েছে, তার চাহিদা বেড়ে যাওয়াতেই দেখা যাচ্ছে তিনি আবার এমপি হওয়ার জন্য লাফালাফি করেছিল, কিন্তু বিজেপিটা করেননি। জীবনে সমাজের কিছু করেছেন বা ডাক্তারি পড়া ছাড়া নিজের ছাড়া কিছু করেননি। আগামী দিনে তৃণমূলও ওকে টিকিট দেবে না। মতোয়ারা ওকে কোনোদিন পছন্দ করেন না, মতোয়ারা ওর পেছনে একদমই যাবে না। আর আজকে আনুষ্ঠানিকভাবে একেবারে বিজেপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজ রাজ্য দফতরে গিয়ে একেবারে তৃণমূলের ব্যাপক নিশানা করলেন, তৃণমূলকে আক্রমণ করলেন। আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে তিনি এই তৃণমূলকে আক্রমণ। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, বাংলার প্রয়োজনে। এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদ্মের পতাকা হাতে নিয়ে সুর চড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডাক দিলেন তৃণমূল সরকারকে উৎখাতের। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। সল্টলেকের বাসিন্দা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে পদ্ম শিবিরে যোগদান করেন। মঞ্চ আগেই প্রস্তুত ছিল, কারণ আগেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি 7 তারিখে। এদিন বেলা 12টা নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অগ্নিমিত্রা পল, সজল ঘোষরা। সেখান থেকে মিনিট 10-এর মধ্যে বিজেপি দপ্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে ফুল ছুঁড়ে স্বাগত জানান। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, এখন বিজেপি নেতা। আদালত থেকে কড়া নির্দেশ দিয়েছেন, এবার তিনি জনতার আদালতে। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। বিচার ব্যবস্থার ধারক হয়ে বিগত কয়েক মাস তিনি নিজের চেয়ারের অপব্যবহার করে যেভাবে বিজেপির তল্পিবাহকতা করেছেন, বিরোধীদের তল্পিবাহকতা করেছেন, তার সুবিধাবাদী চরিত্র সারা দেশের মানুষের সামনে খুলে গেল। আগামী দিনে তিনি সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটি বেঈমান, মির্জাফর এবং সুবিধাবাদী মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। নিউজ 18 বাংলা। আর নারী দিবসের মঞ্চ থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, চাকরি খেয়ে আপনি বিচারপতি থেকে বিজেপি হয়েছেন, আর যেখানে যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাবেন সেখানে পড়ুয়াদের নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। এরা কেউ কেটা, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত।
হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। এবার চলে যাব অন্যান্য খবরে, যেমন কাটমানির খবর। রাস্তা তৈরিতেও কাটমানি। খড়গপুরে একজন ওয়ার্ড সভাপতি তৃণমূলে, তার বিরুদ্ধে অভিযোগ 1 লক্ষ টাকা চাওয়া রাস্তা সারায়ে। যদিও ওয়ার্ড সভাপতির অভিযোগ অস্বীকার করছেন, তিনি বলছেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই হচ্ছিল, তার প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধেই অভিযোগ। দেখুন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা, এখানকার 1 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে তৈরি হচ্ছে রাস্তা। প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করেছে পুরসভা। কাজের বরাত পেয়েছেন এক ঠিকাদার। কয়েকদিন রাস্তার কাজ চলার পর বুধবার আচমকা কাজ বন্ধ। কিন্তু কেন? ঠিকাদারের অভিযোগ, রাস্তা তৈরির জন্য 1 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি শ্যামল রায়। তিনি খড়গপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলরও। ঠিকাদারের দাবি, তিনি তোলা দিতে চাননি, তাই কাজ বন্ধ করিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। শ্যামল রায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে আমি নাকি কাজটা খারাপ করছি। তারপরে ওখানে গেছিলাম কাজের সাইডে, যাওয়ার পরে উনি আমাকে সাইডে নিয়ে গিয়ে আমাকে উনি 1 লাখ টাকা ডিমান্ড করেন। উনি আমাকে একটু ধমকান যে তুমি খড়গপুরে কীভাবে কাজ করো সেটাও আমি দেখে নেব। অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। যদি এই ধরনের এজেন্সিকে কাজ দেন, আমাদের কিন্তু সরকারের পক্ষে বদনাম হবে। এরা উল্টো পাল্টা খালি ইরিগেশন দিচ্ছে যে আমরা পয়সা খাচ্ছি বলে এই কাজটা করছে। রাস্তার কাজ বন্ধ খবর পেয়ে বুধবার 2 ইঞ্জিনিয়ারকে এলাকায় পাঠায় পুরসভা। তাদের রিপোর্ট পেয়ে ফের কাজ চালুর নির্দেশ দেন পুরপ্রধান। কোথাও এরকম গন্ডগোল কেউ করেনি আজ পর্যন্ত আমাদের দলের লোক। এটাই প্রথম দেখলাম যে একটা এক্স কাউন্সিলর আবার দলের প্রেসিডেন্ট, সে একটা টাকা চেয়ে কেন করছে বুঝতে পারলাম। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তার বিরুদ্ধে নিশ্চয়ই এরকম যদি টাকা চেয়ে থাকে দলকে জানাবো। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার তৈরির কাজ হচ্ছে, আর এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন প্রাক্তন কাউন্সিলর ও ওয়ার্ড প্রেসিডেন্ট শ্যামল রায়। যদিও ওই কন্ট্রাক্টর অভিযোগ তুলেছেন যে 1 লক্ষ টাকা কাটমানি না দেওয়ায় তিনি এই কাজ বন্ধ করে দিয়েছেন। পুরসভা গোটা বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।